সিরিয়ায় আইএসের হামলায় 2 মার্কিন সেনাসহ নিহত 3। হামাসের অন্যতম শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। কম্বোডিয়ায় নতুন করে থাইল্যান্ডের হামলা। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে নির্মমভাবে হত্যা করবে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিরিয়ায় আইএসআইএসের হামলায় 2 মার্কিন সেনাসহ নিহত 3। সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরাতে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএসের অতর্কিত হামলায় 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন। শনিবার 13 ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল আরাবিয়া। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহতদের তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে এই হামলায় আইএসআইএসের মাত্র একজন সদস্য অংশ নিয়েছে এবং পরে পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হয়েছে। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছে আইএসআইএসের ওই সন্ত্রাসী মার্কিন এবং সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালিয়েছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলাকারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে বর্বর এই হামলার জবাব দেওয়া হয়েছে এবং হামলাকারী সহযোগী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। এক কর্মকর্তা জানিয়েছেন নিহত সেনাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেছেন যে এলাকায় এই হামলা ঘটেছে সেটি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণাধীন নয়। হামাসের অন্যতম শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে ড্রোন হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার 13 ডিসেম্বর টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই দাবি করে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আইডিএফের ভাষ্য অনুযায়ী গাজা সিটির একটি লক্ষ্যবস্তুতে চালানো অভিযানে রায়েদ সাদ নিহত হয়েছেন, তবে হামাসের পক্ষ থেকে এখনও এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। বিশ্লেষকদের মতে সাদের মৃত্যু নিশ্চিত হলে এটি হবে ইসরায়েলি অভিযানে নিহত সর্বোচ্চ পর্যায়ের হামাস নেতাদের অন্যতম। এদিকে একই দিনে গাজা সিটির নাবলুসি জংশনে ইসরায়েলি বাহিনীর চালানো এই ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আরও অন্তত 25 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। গাজায় চলমান সংঘাতের মধ্যে এই হামলা নতুন করে এক উত্তেজনা বাড়িয়েছে। কম্বোডিয়ায় নতুন করে থাইল্যান্ডের হামলা। কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে থাইল্যান্ড। দেশটির দাবি নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রোববার 14 ডিসেম্বর পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ চলেছে। এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে প্রায় 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমলে নির্ধারিত হওয়ায় সীমান্তবর্তী কিছু অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে এখনও পর্যন্ত 25 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল পাখাত রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ট্রাত প্রদেশের কাছে ভোরে অভিযান শুরু করা হয়। তিনি বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্যই এই হামলা। থাইল্যান্ডের সেনাবাহিনী দাবি করেছে তারা শত্রুপক্ষকে হটিয়ে বিতর্কিত এলাকা পুনরুদ্ধার করেছে এবং সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে কম্বোডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন পুরসাদ প্রদেশের থামারদায় এলাকায় থাই বাহিনী গোলাবর্ষণ করেছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ায় আইএসআইএসের হামলায় 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 3 জন মার্কিন সেনা। পেন্টাগনের তথ্য অনুযায়ী শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন এবং সিরীয় বাহিনীর একটি যৌথ অভিযানের সময় এই হামলার ঘটনা ঘটেছিল।
সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক সেই সময় আইএসআইএস এর এক বন্দুকধারী আচমকা হামলা চালিয়েছে। পাল্টা হামলায় ঘটনাস্থলেই ওই হামলাকারী নিহত হয়েছে। নিহত সেনাদের নাম এবং ইউনিটের পরিচয় পরিবারের সদস্যদের জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত নভেম্বরে আইএসআইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেওয়ার বিষয়ে সিরিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তার 1 মাসেরও কম সময়ের মধ্যেই এই প্রাণঘাতী হামলা ঘটল। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্য করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘটনার কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে নিহতদের 3 জনকে মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা দিয়েছেন এবং হামলাটিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের উপর হামলা চালালে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে নির্মমভাবে হত্যা করবে, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিরিয়ায় ইসলামিক স্টেটের হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের উপর হামলা চালালে যুক্তরাষ্ট্র নির্মমভাবে তাদের খুঁজে বের করবে এবং তাদেরকে দমন করবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, পালমিরায় এই হামলার ঘটনা ঘটেছিল এমন এলাকায় যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে সম্ভবত আইএসআইএস এই হামলা চালিয়েছে। সম্প্রতি সিরিয়া আইএসআইএস বিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দিয়েছে, যার লক্ষ্য অবশিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম রোধ করা। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র সফর করেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, যা 2 দেশের জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।